হ্যালো ভিউয়ার্স, আপনারা সরাসরি ব্যাংকে না গিয়ে এখন কিন্তু ঘরে বসেই বিকাশে ডিপিএস খুলতে পারবেন খুব সহজেই। বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংকের মতো কয়েকটি ব্যাংকে আপনি কিন্তু ঘরে বসেই খুব সহজে ডিপিএস খুলতে পারবেন এবং সেই ডিপিএস এর জমানো টাকা কিন্তু আপনারা কোনো চার্জ ছাড়াই ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন। এবং বিকাশের এই ডিপিএসটি আপনারা সাপ্তাহিক জমা ও মাসিক জমা এই দুইভাবেই কিন্তু খুলতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই সাপ্তাহিক ডিপিএস অথবা মাসিক ডিপিএস খুলবেন এবং ডিপিএস মেয়াদ শেষে আপনারা মোট কত টাকা পাবেন, এর মুনাফা কত এবং এর কি কি সুবিধা রয়েছে সকল কিছু। তো কথা না পারি আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করে নিয়েছি। এবার এখানে মেনু অপশনে দেখতে পাচ্ছেন আমাদের একটি কিন্তু সেভিংস নামে একটি আইকন রয়েছে। এই আইকনটিতে আমাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই দেখতে পারবেন নেক্সট পেজে আমাদের এখানে চলে এসেছে নতুন সেভিংস খুলুন। এই অপশনটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে দুটি অপশন চলে এসেছে। একটি হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক এবং আরেকটি হচ্ছে ইসলামিক ডিপিএস শরীয় ভিত্তিক। অর্থাৎ আমরা যদি মুনাফা বা ইন্টারেস্ট পেতে চাই তাহলে হচ্ছে আমরা উপর অপশনটিতে সিলেক্ট করব, আর আমরা যারা ইন্টারেস্ট পেতে চাই না তারা হচ্ছে এই নিচে ইসলামিক ডিপিএসটিতে আমরা ক্লিক করে দিব। তো আমরা ধরে নিচ্ছি আমরা মুনাফা ভিত্তিক ডিপিএসটাই খুলবো, সেই জন্য আমরা এখানে উপরে ডিপিএস অপশনটিতে সিলেক্ট করে দিলাম। দেন আমাদের এখানে কিছু অপশন চলে এসেছে যে আমরা এই ডিপিএসটি কি উদ্দেশ্যে খুলতে চাই। তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন নর্মালি, যেমন জরুরি তহবিল, ব্যবসায় বিনিয়োগ, ভবিষ্যৎ প্রয়োজন। তো আমি এখান থেকে জাস্ট একটি ভবিষ্যৎ প্রয়োজন অপশন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নেক্সট পেজ আমার এখানে চলে এসেছে যে মেয়াদ। তো আমাদের এখানে মেয়াদ যদি আমরা 6 মাস সিলেক্ট করি তাহলে নিচে অপশনে দেখতে পাচ্ছেন যে ডিপিএস এর ধরন, এখানে কিন্তু আমাদের জমা আসবে প্রতি সপ্তাহে, অর্থাৎ সাপ্তাহিক জমা দিতে হবে। অথবা আমরা যদি মেয়াদ 12 মাসও সিলেক্ট করি তাহলে কিন্তু সাপ্তাহিক জমাই আসবে। আর আমরা যদি ডিপিএসটি 24 মাস মেয়াদে করি অর্থাৎ 2 বছরের, তাহলে কিন্তু আমাদের আর সাপ্তাহিক জমা দেওয়া যাবে না, তখন কিন্তু আমাদের মাসিক জমাই দিতে হবে। তো এখান থেকে আমি ধরে নিচ্ছি আমি 6 মাসের জন্য ডিপিএস করব, তাহলে আমার ডিপিএস এর ধরনে কিন্তু সাপ্তাহিক চলে আসবে। এবার আমি নিচে পরিমাণ অপশন থেকে কিন্তু সর্বনিম্ন 250 টাকা পেয়ে যাচ্ছি এবং আপনি চাইলে কিন্তু 500, 1000, 2000, 5000 টাকা পর্যন্ত সপ্তাহে জমাতে পারবেন। তো আমি 250 টাকায় দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে নিচে এগিয়ে যান এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। এরপর আমাকে কিন্তু এখানে 3টি ব্যাংক আমাকে ডিপিএস অফার করছে। আইডিএলসি, ফিন্যান্স পিএলসি, এরা আমাদের অফার করছে যে আমি যদি সাপ্তাহিক 250 টাকা জমা দিই তাহলে 6 মাস পরে আমাকে কিন্তু তারা টোটাল দিবে 6640 টাকা 77 পয়সা এবং মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে 8.25%। অর্থাৎ আমি 250 টাকা করে যদি জমাই সেক্ষেত্রে কিন্তু আমি টোটালে 6640 টাকা পাচ্ছি। আবার একইভাবে ব্র্যাক ব্যাংক আমাকে অফার করছে 6636 টাকা টোটাল, অর্থাৎ আমার আসল সহ এবং সুদ সহ। এবং ঢাকা ব্যাংক পিএলসিও কিন্তু আমাকে শো করছে 6619 টাকা। তো এখান থেকে আপনার যে অপশনটি বেস্ট মনে হয় আপনি কিন্তু সেটাই দিতে পারেন। তো যেহেতু আমাদের এখানে সব থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে আইডিএলসি, তো আমরা প্রথম অপশনটি জাস্ট সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন নমিনি যোগ করুন, আমরা সিম্পলি জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার এখান থেকে 3টি তথ্য পূরণ করতে হবে, যেটি হচ্ছে এনআইডি আইডি কার্ড, অর্থাৎ আপনি আপনার যে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ডের নাম্বারটি আমাদের প্রথম ঘরে দিতে হবে। এরপর আমাদের এখানে জন্ম তারিখটি দিতে হবে, তার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দিবেন এবং নিচে সম্পর্ক সিলেক্ট করে আপনারা সম্পর্ক দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যাকে নমিনি দিচ্ছেন সে আপনার মা বাবা, ভাই বোন বা স্বামী স্ত্রী যে হয় তার সম্পর্কটি এখানে সিলেক্ট করে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে নেক্সট অপশনটিতে দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু সকল তথ্যগুলো শো হয়ে গেল। যেমন আমি এখানে আইডিএলসিতে আমি এই সেভিংস অ্যাকাউন্ট খুলছি, অর্থাৎ খুলছি। এখানে হচ্ছে আমার মোট জমার পরিমাণ দেখাচ্ছে যে 6500 টাকা, অর্থাৎ আমি 250 টাকা করে প্রতি সপ্তাহে যদি জমা দিই তাহলে 6 মাস পরে আমার জমা হবে 6500 টাকা। এরপরে সম্ভাব্য মুনাফা, আমার টোটাল মুনাফা হবে হচ্ছে 140 টাকা 77 পয়সা এবং আমাকে তারা মোট প্রদান করবে 6640 টাকা। এবং এই টাকাটা যখন আপনার মেয়াদ পূর্ণ হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে, বিকাশের অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে আসবে এবং এই টাকাটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন। এবং ডিপিএস এর আপনি আজকে যদি খোলেন পরবর্তী সপ্তাহের বা আপনি যদি মাসিক খোলেন সেক্ষেত্রে পরবর্তী মাসের এই তারিখে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অটো টাকা কেটে নেবে, অর্থাৎ আপনি আপনার ব্যালেন্সে টাকা রেখে দিবেন, তারা কিন্তু অটোমেটিক আপনার ব্যালেন্স থেকে মাইনাস করে নিয়ে যাবে। আপনাকে কিন্তু কোথাও জমা দিতে হবে না, প্রতি মাসে ঢুকে ঢুকে আপনার ডিপিএস অ্যাকাউন্টে জমা দিতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টে টাকা রেখে দিবেন, তারা অটোমেটিক কিন্তু কেটে নেবে। এরপর নিচে আমরা আরো স্ক্রল করলে এখানে বিস্তারিত দেখুন অপশনে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আমরা আরেকটু তথ্য দেখে নিতে পারবো, যে আমাদের সময়কাল, তারপর ডিপিএস এর ধরন, পরিমাণ, নমিনির তথ্য সবকিছু আমরা যদি ম্যাচ করে নিই, সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা নিচে এখানে এগিয়ে যান অপশনে সিলেক্ট করব। দেন আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে নেক্সট করে দিব। নেক্সট করে দিলেই দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ওই ডিপিএস এর পরিমাণের টাকাটি কেটে নেবে অটোমেটিক এবং আপনার ডিপিএস অ্যাকাউন্ট করা কিন্তু সম্পূর্ণ শেষ। তো মূলত এই ছিল ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ডিপিএস অ্যাকাউন্ট নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তো সেগুলো
আজকে ক্লিয়ার করি। যেমন অনেকে বলেন যে আমি যদি ডিপিএস অ্যাকাউন্টটি মাঝখানে ভেঙে ফেলি তাহলে কি আমি সেটা পারবো কিনা। তো অবশ্যই পারবেন, আপনার ডিপিএস আপনি যে কোনো সময় ভাঙতে পারবেন। তো আরেকটা কমন কোশ্চেন হচ্ছে আমাদের কর কত % কেটে নেবে। তো প্রথমেই বলে দিয়েছি ব্যাপারটি, তো আরেকবার ক্লিয়ার করে দেই। আপনি যে আসল টাকা জমিয়েছেন সেটার উপর কিন্তু কোনো ট্যাক্স নেবে না, আপনাকে সেই টাকার উপরে যে মুনাফা দিয়েছে সেই মুনাফার 10% কেটে নেবে যদি আপনি টিন সার্টিফিকেটের 3 নাম্বারটি দিয়ে রাখেন। আর যদি আপনি কোনো আয়কর তথ্য অর্থাৎ 3 নাম্বার না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে মুনাফাটি হবে তার জাস্ট 15% কাটবে। তো এটুকুই। তো আপনি আপনার আসল টাকা পাবেন এবং মুনাফা থেকে জাস্ট ওই ট্যাক্সটা কেটে নিয়ে আপনার কিন্তু বাকি টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এবং আপনি সেটা কিন্তু অনায়াসে ক্যাশ আউট করতে পারবেন। আশা করি বিষয়টা এখন আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে অনলাইনের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত, এনআইডি, পাসপোর্ট, ভিসা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে নানান প্রয়োজনীয় ভিডিও হয়তো আপনাদের কখনো কাজে লাগতে পারে। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।